আর এদিকে রয়েছে বেহুলা বালিয়ে ঘুমিয়ে। মা বেহুলা আর ঘুমিয়ে না থেকে একটি মার জেগে দেখো মাগু, তোর স্বামীকে যে পদ্মার কালিয়ার আগে দংশন করেছে মাগু, এই বলে সে বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে তো কখনো হবার নয়। এই বাসর ঘর যে নিশ্চিত লোক বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু সে কি দেখছি আমি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছিল। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপখানা নিভে গিয়ে অন্ধকার পরিণত হয়েছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। এই অন্ধকার বাসর ঘরে একা প্রাণে যে বড় ভয় হয়। ওগো, এমনি ভাবে লুকিয়ে থেকো না প্রভু, একটি বার তুমি আমার ডাকে সাড়া দাও। আচ্ছা না, আমার ডাকে আমার স্বামী সাড়া দিচ্ছে না। নিশ্চয়ই স্বামী অভিমান করে সেই বাতি নিভিয়ে হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিছে। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘির তেলে ভরা বাতি জলে সারা
আজ সেদিন অভিমান করেছো বলে স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো প্রভু, এমনি ভাবেই অভিমান করে থাকতে নেই গো। চলো না, মাতা পিতা যেন আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটি বারের জন্য চলো সে স্বর্ণ পালঙ্কে। ওগো, একটি বার কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলো? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো প্রভু? আমি জানি রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে গো। জীবনে রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। তাই বলে কি তুমি আমার সঙ্গে কথা বলবে না? জানো প্রভু, তুমি বিনেছে আমি একাকিনী নারী এই বাসর করে থাকতে পারবো না গো। এমনি ভাবে নীরব হয়ে থেকো না, একটি বার কথা বলো না প্রভু। সে কি আজ জন্য আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না? কিন্তু কি অপরাধ করলাম? কেন এবার স্বর্ণ পালঙ্ক ছেড়ে দোলার মধ্যে পড়ে রয়েছে? আমি যেন কিছু বুঝতে পারছি না। ওগো, ওগো, তুমি একটি বার কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলো না প্রভু। শিখি বাসর করে সর্পের গর্জন, কেন আমি এই বাসর করে সর্পের গর্জন শুনতে পাচ্ছি? তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে? না, সে কি? কে তুমি? আমি কে তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? আমি কালিয়া নাগিনী মা। নাগিনী? হ্যাঁ মা। তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো নাগিনী? হ্যাঁ মা। তোমায় দেখবার পর আমার মনটা যেন বড় কু গাইছে। এই বাসর ঘরে তো তোমার প্রবেশ করবার কথা নয়, এই যে নিশ্চিত রলো বাসর ঘর, কেন প্রবেশ করেছো বলো না নাগিনী? মা, আমি যে বড় অপরাধ করে ফেলেছি মা, তুমি আমায় ক্ষমা করে দেবে তো মা? সে কি বলছো নাগিনী? তুমি কেন আমার অপরাধ করবে বলো? আর আমি বা ক্ষমা করবো কেন? তোমার স্বামী কেন কথা বলছে না জানো মা? হ্যাঁ, আমি অনেকবার ডেকেছি, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না নাগিনী। সে আমার ডাকে সাড়া দেবে না, কিন্তু কেন? কেন আমার স্বামী আমার ডাকে সাড়া দেবে না? কেন সাড়া দেবে না জানো মা? কেন নাগিনী? আমি যে তোমার স্বামীকে দংশন করেছি। না! 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 ওগো, ওগো, তুমি একটি বার কথা বলো, একটি বারে কথা বলো। ওগো, তুমি একটি বার কথা বলো না, ওই নাগিনের কথা আমি বিশ্বাস করতে পারছি না গো। সত্যি কি ওই নাগিনে তোমায় দংশন করেছে? তুমি একটি বার উঠে কথা বলো, একটি বারে কথা বলো। ঠাকুর, তুমি আমায় কি সাজা দিলে গো? আমি কি অপরাধ করেছিলাম? নাগিনী, আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে গো, যে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও নাকি? আমি পারবো না মা, আমি তোমাদেরকে অনেক জাগিয়েছি মা, তোমরা যে জেগে ওঠোনি মা। জানো মা, নাগিনী, এটি তোর মন দিয়ে এই বাসর করে প্রবেশ করেছিস তুই? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? আমি তো কোনোদিনও কোনো অপরাধ করিনি নাগিনী।
আমার এই স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওগো তুমি একটি মানুষের কথা বলো। ওরে তুই বরণী মিঠুর নাগিনী রে, তুই বরণী মিঠুর নাগিনী আমি তোমায় ছেড়ে দেবো না। রয়েছে আমার অস্তে বিয়ের সৈন্য জাতি, তা দিয়ে তোমার আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিলাম। মা বেহুলা, তুমি আমার পুচ্ছ ছেদন করে দিলে মা। লাগিনি জানো মা, আমাকে যে না কুলার কেউ নেবে।
আমার স্বামীকে যে তুমি আমার এই বাসর ঘরে কেড়ে নিলে, সারাটা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেছি নাগিনী। এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কি করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো বলো না? এই কলঙ্কিত মুখ আমি কি করে দেখাবো? ওগো নাগিনী, তুমি আমায় দংশন করো না, আমার এই সর্বজ্ঞ বিশ্বে যারা যেটু করে দাও না, আমি যেন এই বাসর ঘরে প্রাণে মারা যায়। তুমি আমি মায়ের কথা শুনে কি করলাম? এই হতভাগের স্বামীকে আমি কেড়ে নিলাম ঠাকুর। না নাগিনী না, আমি তোকে সর্পজাতি থেকে বঞ্চিত কখনোই করব না। আজ থেকে তোদের সর্পজাতিকে আমি অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্পজাতির অষ্টঙ্গরি কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ মা, আমি তোমার স্বামীকে দংশন করেছি মা। কোনোদিন যদি তুমি বিপদে পড়ো মা, একবার শুধু কালিয়া লাগেনি বলে আমায় স্মরণ করবে মা। আমি যেখানেই থাকি না কেন, আমি উল্কার বেগে ছুটে এসে আমি তোমায় উদ্ধার করবো মা। যাও নাগিনী, এই মুহূর্তে বা স্বর্গর পরিত্যাগ করো। ওগো ঈশ্বর, তুমি কি সাজা দিলে আমার? কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। বিধি আমার কপালে কিলি করে লিখেছে। লখা হে ভগবান, আচ্ছা আমি এমন কি স্বপ্ন দেখলাম? কেশন দূর থেকে বললো, রে সারিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে। একটিবার তো প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরেই যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। হায় ভগবান, আমি আজ এমন কি স্বপ্ন দেখলাম? না না, আমি আর থাকবো না। আমি এই মুহূর্তে আমার এলাকায় বৌমাকে দেখবার জন্য ছুটে যাবো ওই বাসর ঘরে। ওই তো জানো আপনি ভাবে লেখাই আমাকে মা মা বলে ডাকি। তারা লেখাই, আমি এই মুহূর্তে তোর কাছে ছুটে যাবো। সনকা এখন নিশ্চিপ্রভাত হয়নি, আমন করে লখাই বলতে বলতে তুমি আজকে নিস্তে কোথায় যাচ্ছ সনকা? ওগো স্বামী, আজ আমি এমনই স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তুমি স্বপ্ন দেখে বিচলিত হবার পর আজ লখাই বলতে বলতে অমন করে ছুটে চলেছ? বলো তো সনকা, বলো এমন কি বা স্বপ্ন দেখিয়ে আছো তুমি? ওগো জানো, কে যেন দূর থেকে বললো, রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে। একটিবার তো প্রাণ থেকে লেখাকে দেখে মার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। সনকা, তুমি এর মধ্যেই ভুলে গেলে সনকা, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে বাসর ঘর। যে বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরের কথা,
সত্য প্রবেশের চিত্র পর্যন্ত নেই, সেখানে সর্প প্রবেশ করে কি করে লক্ষেন্দ্রকে দংশন করবে সনকা? আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল থেকে মার পরও কোন মা স্থির হয়ে থাকবে? আমি যে ছয়টি সন্তানকে হারিয়েছি, ওগো তোমার পায়ে ধরে বলি স্বামী, তুমি একটিবার শুধু আমাকে নিয়ে চলো। সনকা, এ তুমি কি বলছো? আজ লক্ষেন্দ্রের ফুলসজ্জার নিশি, লক্ষেন্দ্রের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে সেখানে কি করে যাব তুমি ভেবে দেখো। আপনি জানিস আমি আজকের দিনে পিতা মাতাদেরকে যেতে হয় না গো, আমি বাসুরের ভিতরে যাব না গো। বাসুরের বাইরে থেকে বৌমালা খাইর মুখে কয়েকটি কথা শুনবার পর বাসুরের বাইরে থেকে আমরা আবার ফিরে আসবো গো। ওগো চলো না, চলো না গো, একবার আমাকে নিয়ে চলো। সনকা, আমি বৌমাকে কথা দিয়েছিলাম যে নিশি প্রভাত হলেই নিয়ে যাব স্বর্ণদোলা, আর স্বর্ণদোলায় দুলিত করে লক্ষেন্দ্র আর বৌমাকে ওই বাসর ঘর থেকে আবার রাত প্রাসাদে নিয়ে আসবো। বৌমাকে দেওয়া কথা আমি আর রাখতে পারলাম না গো। তোমারই কথা রাখতে, যে কথা আমি বৌমাকে দিয়েছিলাম সে কথা অমান্য করে তোমাকে নিয়ে আমি সন্তানের বাসর ঘরে নিয়ে যাব। চলো সনকা, এই মুহূর্তে আমি তোমাকে সে বাসর ঘরে নিয়ে যাব। তাই চলো স্বামী। একটি বার কথা বলো না, নিশি প্রভাত হয়ে গেলে যে বাবা মারা ছুটে আসবে গো। আমি এই কলঙ্কিত মুখটা নিয়ে বাবা মার কাছে কি করে যাব? সনকা, বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি হচ্ছে কাল নিশি, আজকের নিশি তোমরা বাসর ঘরে কেউ ঘুমাবে না। ওগো ওকে বাসর দেওয়ালে কর্ণপাত করে শোনো। আচ্ছা বৌমা, কি সুন্দর লক্ষেন্দ্রের জন্য বাসর ঘরে জেগে থেকে লক্ষেন্দ্রের সঙ্গে কথা বলছে, কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, শুনতে পাচ্ছি বাসনের ভিতর থেকে বৌমার কান্নার কণ্ঠস্বর। ওগো তুমি একটি বারে কর্ণব্যাত করে শোনো না গো। বৌমা বাসনের ভিতরে যেন টুকরে টুকরে কাছে। ওগো কেন কাঁদে আমার বৌমা গো? সে কি, আজ তো বৌমার কাঁদবার কথা নয়। আজকের এই শোকের নিশ্চিতে বৌমা বাসর ঘরে কেন কাঁদবে? কেন বাসরের বাইরে দাঁড়িয়ে শুনি কান্নার রোল? তুমি একটু দাঁড়াও, আমি বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা এসেছে। এ কি শুনছি মা, বাসরের বাইরে এসে দাঁড়িয়ে হঠাৎ শুনি তোমার কান্নার রোল। বাবা, আজকের শোকের নিশ্চিত তুমি কেন কাঁদবে বৌমা? না বাবা, আমি কাঁদছি না। কেন কাঁদবো এই বাসর ঘরে? তুমি কাঁদছো না? তুমি আমার কাছে মিথ্যে বললে বৌমা। তুমি বাসর করে টুকরো টুকরে কাঁদছো, অথচ বলছো তুমি বাসর করে কাঁদছো না। সরকার, তুমি বৌমাকে বাসর দরজাখানা খুলে দিতে বলো তো। বেশ স্বামী, আমি বুঝিয়ে বলবো। নিশ্চয়ই বৌমা সে বাসের দরজা খুলে দেবে গো।
আমরা বড় আশা নিয়ে এসেছি গো, এমনি করে আজকের এই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। না মা না, আপনাদের আশাকে আমি নিরাশা করতে পারি না, সে অধিকার আমার নেই। তাহলে কেন মা, কেন এই বাসরের দরজা তুমি খুলে দিচ্ছ না মা? সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয় মা, বাবাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এত স্বার্থপর বৌমা, হে বিশাল পৃথিবীতে লখাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি তুমি এমন কি চাইবে যার জন্য বাসর দরজা খুলে দেবার পূর্বেই তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো। সন্তানকে দেখবার জন্য এসেছি তোমা, আমি সত্যি আবদ্ধ হব মা? বলো তোমার এমন কি সত্য রয়েছে বলো। বাবা, আপনি শুধু বাসরের বাইরে থেকে আমায় কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চাইবো আপনি আমার হস্তে তুলে দেবেন। আমি কথা দিলাম বৌমা, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। তুমি শুধু বাসের দরজাখানা খুলে দাও মা, আপনার লক্ষ্মী মাকে দেখবো বৌমা। আপনি আমায় কথা দিয়েছেন বাবা, বেশ আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দেবো গো। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। বাবা, আজকের দিনে কাঁদতে আছি হতভাগী। তুমি কি জানো না বৌমা, যে স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনের অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকের দিনে কাঁদো, না জানি আমার সন্তান লখাইয়ের যে অকল্যাণ নেমে আসবে বৌমা। আজকের শোকের নিশ্চিত তুমি কেন কাঁদবে? কি হয়েছে মা, কেন তুমি আজকের এই নিশ্চিত চোখের জল ফেলছো বলবো? তুমি বুঝতে পারছো না স্বামী, 8 বছরের নাবালিকা তো জন্মদাতা মাতা পিতাদেরকে ছেড়ে এসেছে বলে এমনি ভাবে এই বাসনের ভিতরে টুকরে টুকরে কাঁদছিস মা। এই যে নারীর বিধান মা, নারীর জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘর, দয়ালু দিন ভাই তব হয়ে যায় পর। এটা শুধু তোর একার বিধান নয় মা, এই জগতে যতগুলো নারী রয়েছে সকল নারী রাখেই বিধান। সকলের নারীকে পরের হাত ধরে চলে আসতে হয়েছে মা। মাতা পিতাদেরকে ছেড়ে এসেছিস বলে অমনি ভাবে কাঁদছিস মা। কে দেবো? বাবা মাকে ছেড়ে এসেছি সত্যই, আমি বাবা মায়ের অভাব পাইনি। যেখানে নাকি আপনার মতো মা আছে, বাবার মতো বাবা রয়েছে, তাহলে সেখানে আজকে কি বাবা মায়ের অভাব থাকতে পারে? আজকে সেক্ষেত্রে কেন কাঁদবে বৌমা? কিন্তু জানেন বাবা, নারীরা যে আশা নিয়ে আসে, যে মানুষের হাত ধরে আসে বাবা মাকে পরিত্যাগ করে, সেই মানুষটা যদি সে নারীটার সঙ্গে কথা না বলে, কোন নারী কি স্থির হয়ে থাকতে পারে বলুন বাবা? আমি যার আশায় ভরসায় এসেছি এই সাঁওতালি পর্বতের লৌহ বাসর করে, বৌমা সারাটা নিশ্চি কেটে যাচ্ছে, সেই স্বামী আমার সঙ্গে যেন আর কথা বলছে। লখাই তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি অভিমান করে কাঁদছ মা। বাবা সরকার দেখেছো তোমার সন্তান লক্ষ্মী ও নাকি বৌমার সঙ্গে কথা বলছো, আর যার জন্যই বৌমা ডুকুরে ডুকুরে বাসর ঘরে কাচ্ছে। তুমি ডাকো তোমার সন্তানকে, ডাকো তোমার সন্তান লক্ষ্মীন্দরকে। আমি আজ এমন শিক্ষা দেব
যাতে ভবিষ্যতে ও আর কোনোদিন বৌমার সঙ্গে অভিমান করতে না পারে। ডাকো ডাকো লখাইকে। ডাকবো স্বামী। কেউ না জানলে তুমি ভালোভাবে জানো, লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলেই লখাই অমনি ভাবে সবার উপর অভিমান করেছে গো। কিন্তু লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না গো। দেখবে দেখবে লখাইকে ডাকলে অমনি ভাবে আমার কাছে ছুটে আসবে মা মা বলে। লখাই এ পুত্র দেখ না বাবা, দেখ দেখ, এ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে বাবা। এমনি ভাবে আজকের দিনে এই 8 বছরের নাবালিকাকে দুঃখ দিচ্ছিস কেন? নে বাবা, সারা রাত ধরে যেন আমি তোর মুখে মা ডাক শুনবার জন্য সারাটা দেশে জাগ্রত হয়ে রয়েছিলাম। কখনোই যেন নিত্যা দেবী এমনই আমার 2 নয়নের পাতা ভারী করে দিল। ক্ষণিকের এই জন্য এই স্বপ্ন দেখে ছুটে এসেছি তোর এই বাসর ঘরে। লখাই এ পুত্র, লখাই এই কথা বল না। কি হলো? কি হলো সনকা? ও গো দেখো না, এ দেখো অভিমানী পুত্র আজকের দিনে আমার উপর অভিমান করেছে, এমনি ভাবে আমার সঙ্গেও কথা বলছে না। তুমিও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না। ওগো জানো লক্ষিন্দর আমার উপর অভিমান করেছে, কারণ লক্ষিন্দরকে বাসা করে আমি রেখে গিয়েছিলাম। তুমি দেখো আমি যখন লক্ষিন্দরকে ডাকবো, লক্ষিন্দর আমার ডাকে সারা না দিয়ে স্থির থাকতে পারবে না। আমি ডাকলে লক্ষিন্দর নিশ্চয় সারা দেবে। এই মুহূর্তে আমি লক্ষিন্দরের মান ভাঙিয়ে দেব। লখাই লখাই এ উঠ, এ চেদা চেদা তোর পিতা এসেছে। লখাই আরে কথা বলছিস না কেন? কথা বল, কথা বল লখাই, লখাই কথা বল। এ কি আমি কি দেখছি বৌমা? লক্ষিন্দরের সোনার বর্ণ অঙ্গ যেন আছে মলিন হয়ে গেছে, তার বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে, তার সর্বাঙ্গ যেন শীতল হয়ে যাচ্ছে। কেন বৌমা, কেন লখাই আর কথা বলছে না? তুমি বলতে পারো সে কি করে আর কথা বলবে না? কিন্তু কেন বৌমা? সে আর কোনোদিন কথা বলবে না। কিন্তু কেন সে কথা বলবে না? আমার স্বামীকে, তোর স্বামী কি হয়েছে বল না বৌমা। ওই পদ্মার কালিয়া নাগিনী যে দংশন করেছে গো। লখাই আরে কথা বল, আরে কথা বল, একটিবার কথা বল লখাই, একটিবার শুধু পিতা বলে ডেকে রাখ। আরে তোর মা এসেছে, আমি এসেছি, একটিবার কথা বল, একটিবার শুধু পিতা বলে ডাক। আর নেই গো স্বামী, আর নেই। আর এই হতভাগীকে মা মা ডাকবার মতো আর কেউ রইল না। ওগো আমি কি
কতই রাক্ষসী ছিলাম। কেঁদো না সনকা, কেঁদো না। ওগো আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি গো। চুপ করো, চুপ করো সনকা, চুপ করো, কেঁদো না, ভেঙে পড়ো না। ওগো ভেঙে পড়ো না। যেও ভগবান কৃপা করে আমাকে সন্তানটুকু দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম গো। কেঁদো না। ওগো লক্ষ্মীন্দরের কান্দটা এমন বধির হয়ে গেছে, আমি কি নিয়ে সান্ত্বনা হয়ে থাকবো? শত ডাকলেও যে লোকে আর তোমার ডাকে সাড়া দেবে না। আধার হয়ে গেল গো স্বামী। লক্ষ্মীন্দরকে আজকে সর্পে দংশন করেছে। আসল ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। যদি বাসর ঘরে আমরা চোখের জল ফেলি, ওই ওই কানে আড়াল থেকে অট্টহাসি হাসবে, উচ্চ স্বরে বলবে, ওরে চল, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না। কাঁদবে না কেউ, কেউ বাসর ঘরে কাঁদবে না। সবাই আনন্দ করো, আমার সঙ্গে উচ্চ স্বরে গো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে, ভালো ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে, ভালো পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই, ভালো ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, ভালো নাচো, গাও, সবাই গাও, আনন্দ করো, কেউ বাসর ঘরে চোখের জল ফেলবে না। ওগো মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না। সনক আজকের দিনে আমার এলাকায় নাকি মৃত্যু সজ্জায়, আর তুমি নাচছো? ওগো কই, আমি তো নাচতে পারছি না। সনক ওগো তো ভাই তোমার, তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমিও না নাচবো, আমিও তোমার সঙ্গে। সনক চুপ করো। শত কাঁদলেও লক্ষ্মীন্দর তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না। তুমি লক্ষ্মীন্দরের জন্য কেঁদো না, কেঁদো না সনকা, তুমি ধৈর্য ধরো, শত দুঃখ বাসন রেখে আজকের দিনে বাসর ঘরে তুমি ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? এর আগে ছয়টি সন্তানকে বিদায় দিয়েছি। সনকা আবার যে আমাকে বিদায় দিতে হবে, আমি আজকের পরম আনন্দের দিনে তুমি 6 পুত্রের কথা মনে করলে সনকা, তাই কি বলি জানো, আজ এই মুহূর্তেই বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাও। না, তুমি আমাকে আজকের দিনে এই বাসর ঘর থেকে এই মুহূর্তে যদি তুমি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না যাই। আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। তোমার
শোনো গো, আমি যে দিব্যি তোমায় দিয়েছি এখন তুমি ভেবে নাও, যদি বাসর ঘর থেকে সত্যি তুমি বেরিয়ে না যাও, আগামী দিনে যেন তুমি আমার মরা মুখ দেখো। আমি চাইবো না স্বামী, আমি কেন গো? এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীরাই কোনদিন স্বামীর মৃত্যু মুখ দেখতে চাইবে না। আমিও তা পারবো না গো স্বামী। আমার লখাইকে এই মুহূর্তে আমার রাজগিরে তুলসী মণ্ডপে নিয়ে চলো না গো। লখাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। আর নাই আমি একটি বারে বলবো, বলো হরি। বৌমা, বাবা, তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটিবারের জন্য নিষেধ করলাম না। কেন বাবা? তা কেন জানো? বাবা, এই পৃথিবীর বুকে লখাই ছিল আমাদের একমাত্র সন্তান। লখাই তো আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে মা। তোমার শাশুড়ি মা ছাড়া আমার আপন বলতে পৃথিবীর বুকে কেউ নেই। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লক্ষ্মীনারের সঙ্গে সে প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মা যদি সত্যি প্রাণে মারা যায়, এই পৃথিবীর বুকে আমি বড় একা হয়ে যাব মা। বাবা, বৃদ্ধকালে যদি পৃথিবীর বুকে কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আরে পৃথিবীর বুকে নেই মা। আজ আমি চম্পক নগরের অধীশ্বর, যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, যদি তোমার শাশুড়ি মা প্রাণে বেঁচে থাকে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে হলেও সে আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে ক্ষমা করো মা। সে কি কথা বলছে? তোমাকে একটা কথা বলবো বৌমা। বলুন বাবা। এই পৃথিবীর বুকে কি জানো, নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে। পুরুষ তার ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলেই গেছে মা। তুমি তোমার স্বামীকে দাও, যে সন্তান আমার মুখে কোনোদিন অগ্নিকাজ করলো না, লখাইয়ের মুখে অগ্নিকার করবার জন্য আমি লখাইকে ওই শ্মশানে নিয়ে যাবো মা। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা বেনা গুনি।
একটা জিনিস বুঝতে পারলাম না, আমরা সবাই উঠে গেলেন কেন? আপনারা কমিটির কথা শুনবেন না, যখন ভাসবে আমরা নিশ্চয়ই বলে দেবো, তখন ঠিক যাবেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। আমরা কখন ভাসাবো আমরা জানবো, কমিটি কি জানে না? কমিটি গান করছে এখানে। বসুন চুপ করে আপনারা। বৌমা, সত্যি বৌমা, তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাইছো? হ্যাঁ বাবা। কিন্তু তুমি তোমার ওই মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে কেন ভাসবে মা? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব। বৌমা, কি বলছো? তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে? হ্যাঁ বাবা। মৃত স্বামী বাক্যে ধারণে করে তুমি দেবপুরে যাবে? সত্যি গো। কিন্তু কেন বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। আমি কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তারা কেড়ে নিল গো? এ তোমার মিথ্যে আশা বৌমা। মৃত স্বামীকে বাক্যে ধারণ করে সাগরের জলে ভাসতে ভাসতে যাবে তুমি দেবপুরে। তুমি কি বলতে পারো বৌমা, এই পৃথিবীর বুকে কোন নারী মৃত স্বামীর সে প্রাণ ফিরিয়ে দিয়েছে? বাবা প্রমাণ তো রয়েছে, দিয়ে গেছে সে সতী সাবিত্রী। যমরাজের সঙ্গে নাকি বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়েছে। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমভাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। বাবা কিন্তু তুমি তো তা পারবে না বৌমা। সতী সাবিত্রী সত্যই যদি বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে বাবা, আমিও পারবো সেই দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। তুমি সতীর গৌরব দেখাচ্ছ, তুমি সতী হতে পারো না বৌমা। তুমি সতী নও। সতী আমি অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী অহল্যা, সতী কুন্তী। তুমি এমন কোন সতী বৌমা যে বাসর ঘরে তুমি খেয়েছো তোমার পতিকে? বাবা সতী নারীর পতি মরে না, বাবা তাই তুমি সতী নও। তুমি রাক্ষসী, তুমি মায়াবিনী, তুমি কলঙ্কিনী। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে ওই ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে চাও, এই মুহূর্তে তোমার যে অস্ত্রলঙ্কার গুলো খুলে দিতে হবে বৌমা। বাবা এই অলংকার খুলে দিলেই মনে হয় স্বামীকে নিয়ে আমি সাগরের জলে ভেসে যেতে পারবো। একদিকে তোমার অলঙ্কার, অপর দিকে তোমার ওই মৃত স্বামী। তুমি বেছে নাও তুমি কোনটা গ্রহণ করবে। বেশ বাবা, আপনি যখন চেয়ে নিয়েছেন আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে খুলে দেবো বাবা। মস্তকে সিটি পাটি লহ শ্বশুরি বাগো। ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুরি বাগো। ওই কি বাবা গো
আমি একে করে সমস্ত অলংকার আপনাকে খুলে দিচ্ছি বাবা। পরিধান করে থাকবার মতো কোনো অলংকার নেই গো। অলংকার গুলো চাইলাম বলে তুমি অষ্ট অলংকার গুলো খুলে দিলে বৌমা। তুমি জানো বৌমা, ওই অলংকার গুলো পরিধান করে তুমি যখন লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে। আর অলংকার গুলো পরিত্যাগ করেছে বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। জানেন বাবা, অলংকার গুলো পরিয়ে নাও বাবা, পরিয়ে নাও। তুমি শুধু স্বামীর সঙ্গ ত্যাগ করো মা। আপনি তো সবই জানেন বাবা, এই পৃথিবীর বুকে সে নারীর স্বামী নেই, সে নারীকে যে আর কোনো অলংকারে মানায় না বাবা। আমি যে এই অলংকারগুলো পরিত্যাগ করে দিয়েছি বাবা, অলংকার পরিধান করার একটা ভাগ্যের প্রয়োজন আছে। আমার কপালে তো সে লিখন লেখা ছিল না বাবা। কিন্তু বহুমূল্য অলংকারটা তো তোমার কাছে এখনো রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? সত্যি বুঝতে পারছি না বাবা। বৌমা, তুমি যে তোমার ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে তুমি তোমার লজ্জা নিবারণ করছো, বাবা স্বামীকে নিয়ে ভেসে যেতে গেলেই তোমাকে যে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা সে কি কথা বলছেন? এই অগ্নিপোষের শাড়ি চেয়ে আমি পরিত্যাগ করতে পারবো না গো। তুমি যদি তোমার অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিত্যাগ করতে না পারো, আমার কোনো দুঃখ নেই বৌমা। পরিধান করে থাকো তোমার অগ্নিবস্ত্রের শাড়ি। এই মুহূর্তেই তোমার মৃত স্বামীকে নিয়ে আমি যাত্রা করবো ওই মহাশ্মশানে। না বাবা, আপনার কাছে করো ছড়ে মিনতি, আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না। আমি পরিত্যাগ করে দেবো এই অগ্নিপোষের শাড়ি, আর পরিধান করে থাকবো না। আমি পরিত্যাগ করে দেবো বাবা। অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তা তুমি বুঝতেই পারলে বাবা। তুমি তোমার মৃত স্বামী বক্ষে ধারণ করে সাগরের জলে ভাসবে, ভগবান দর্শনে তুমি অগ্রসর হবে। তোমার কাছে ওই লাল রংটা যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, ভগবান দর্শনে অগ্রসর হলেও শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ ভগবান দর্শন করতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয়। এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক মা। বাবা তাই ওই লাল রংটা ছুঁড়ে ফেলে দিয়ে তোমার যে সাদা রঙের বিধবার থান পরিধান করতে হবে মা। বাবা গো, ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। ওই সাদা রঙের থান পরিধান করে তুমি যদি অগ্রসর হতে পারো, নিশ্চয় তুমি ভগবান দর্শন করতে পারবে। বেশ বাবা, আমি এই অগ্নিপোষের শাড়ি পরিত্যাগ করে দিয়ে আমি ওই সাদা থান বিধবার বেশ ধারণ করি, না হয় ওই সাগরের জলে ভেসে যাব বাবা। কিন্তু তুমি যে সাগরের জলে ভাসবে, সাগরের জলে ভাসতে গেলে তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা। তুমি বলো তো বৌমা, এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? আপনি ঠিকই বলেছেন বাবা। তাই আপনাকে পঞ্চম কদলী বৃক্ষের মান্দা যার সোলার মন্দুস তৈরি করে দিতে হবে, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব। হলো না, হলো না বাবা, হলো না। সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। কি বলছেন বাবা? সত্য, তুমি আমার কাছে কদলের বৃক্ষ চেয়েছিলে, আমি তো তোমায় কদলের বৃক্ষ দিতে পারবো না বৌমা। কেন বাবা? তুমি জানো না বৌমা, দক্ষিণ বাটনে বাড়ির কারণে যাত্রা করেছিলাম। দক্ষিণ বাটন থেকে চত্বরলিঙ্গ ধনরত্ন পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের অতল তলে আমার 14 দিনে তলিয়ে যায় না। সেদিন এই চাঁদ নিজের প্রাণ বাঁচাতে উচ্চস্বরে কতই না চিৎকার করেছিল, ওকে কে কোথায় আছো, আমার প্রাণ রক্ষা করো, আমাকে বাঁচাও। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি মা। সেই দিন
সেদিন একটি ছোট্ট কদলি বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই ওই মৃত লক্ষিন্দরের চেয়ে আমার কাছে যে কদলি বৃক্ষের মূল্য অনেক বেশি রয়েছে মা। বাবা, তবে কি কোনো মতে আমি ওই কদলি বৃক্ষ পাবো না? পারবে বাবা, যদি তুমি কদলি বৃক্ষের যোগ্য মূল্য দিতে পারো। কারণ কদলীর বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারবো না। তুমি যদি কদলী বৃক্ষের মূল্য দিতে পারো তবেই তুমি কদলী বৃক্ষের মন্দাজ পাবে বৌমা। এখন তুমি ভেবে নাও। আপনাকে যে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে বাবা। সময় ভিক্ষে চাইছো মা? হ্যাঁ বাবা। বেশ, আমি তোমাকে সময় ভিক্ষে দিলাম। যত সময়ের মধ্যেই কদলী বৃক্ষের মূল্য এনে তুমি আমার হস্তে তুলে দেবে। হে ঠাকুর, কি করি, কোনো উপায় নেই আমার। কোথায় পাবো এই কদলি বৃক্ষের মূল্য? না না না, ওগো চম্পালানগরের বাবা মায়েরা, আমার এই বিপদের দিনে একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন না গো। আপনাদের ওই একটি করে পয়সার ভিক্ষের বিনিময়ে হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন গো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ আমায় ভিক্ষে দিন গো। শুধু একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
বৌমা, তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো বৌমা? হ্যাঁ বাবা, আমি এনেছি গো। কিন্তু কদলের বৃক্ষের মূল্য দেবার মতো দ্রব্য তো তোমার কাছে ছিল না। সত্যি ছিল না বাবা। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই ভিক্ষের সময়ের মধ্যে আমি ছুটে গিয়ে সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। কি বললে বৌমা? তুমি তোমার স্বামীকে ফিরে পাবার আশায় ভিক্ষের 40 স্কন্ধ ধারণ করে দাঁড়াতে ভিক্ষে করেছো। সত্যি বাবা। তুমি রাজক্রিয়ে বড় হয়েছিলে, সারা জীবন শুধু মানুষকে দান করে এসেছো। বাবা, আজকে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করবে, তোমার স্বামী ভক্তির কাছে আমি পরাজিত বৌমা। বাবা, তুমি শুদ্ধ স্থানে রেখে দাও বৌমা। শত চেষ্টা করলে তোমাকে আমি আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তোমার জন্য কদলের বৃক্ষের মান্দাজ আমি তৈরি করে গুঞ্জনের ঘাটে বেঁধে রেখেছি মা। হ্যাঁ বাবা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি অগ্নিবস্ত্রের শাড়ি পরিত্যাগ করে বিধবার থান পরিধান করবে, যাবে সেই গুঞ্জরিয়ার ঘাটে। বেশ। লক্ষ্মীন্দরকে নিয়ে এই মুহূর্তে আমি সেই গুঞ্জনের ঘাটে গিয়ে তোমাকে আর লক্ষ্মীন্দরকে ওই গুঞ্জনের ঘাটে আমি ভাসিয়ে দেবো মা। বেশ বাবা। একটি রুমাল পাওয়া গেছে, এর মধ্যে পয়সাও বাঁধা আছে মনে হচ্ছে।